হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। একদমই তাই, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও হচ্ছে মানে সমকালীন বিষয় নিয়ে, বা কি ঘটছে বা কি ঘটতে পারে এই রকম রিলেটেড আর কি ভিডিও, যার টাইটেল হচ্ছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার পোস্ট ঘিরে বাংলাদেশ সফর বাদ দিতে পারে ভারত, এবং চ্যানেল নেম হচ্ছে এটি নিউজ লাইভ। তো আমরা জানি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে অলরেডি টেনশন চলছে এবং একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানি না সেটা আদৌ কতটা কি হবে, এবং সেখানে বাংলাদেশ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, এবং আমরা যে সমস্ত ভিডিও করেছি সেগুলো থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের উপর প্রত্যক্ষ হোক পরোক্ষ একটা কিন্তু প্রভাব পড়ছে ডেফিনেটলি, এবং সেই রকমই আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটাও টাইটেল অনুযায়ী। তো জানি না ভেতরে কি রয়েছে, চলুন আগে দেখে নিই। এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ লাইভ, তো চলুন দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। দক্ষিণ এশিয়ার বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপ এবার আছড়ে পড়তে শুরু করেছে খেলার মাঠেও। ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের চলমান উত্তেজনার ফাঁদে এবার অনিশ্চিত আসন্ন আন্তর্জাতিক অনেক ক্রিকেট ম্যাচ। এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম। প্রশ্ন, ভারত ও বাংলাদেশ সিরিজ কি তাহলে বাতিলের পথে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। দক্ষিণ এশিয়া মানেই মাঠ কাঁপানো ক্রিকেট খেলার এক অনন্য নাটকীয় মঞ্চ, কিন্তু বিনোদনের সবচেয়ে বড় এই মাধ্যমের উপরও এবার প্রভাব ফেলতে শুরু করেছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ, যেখানে উপমহাদেশের রাজনৈতিক উত্তাপ ও পারস্পরিক দ্বন্দ্ব এবার সরাসরি আছড়ে পড়তে চলেছে 22 গজে। বাতিলের পথে একাধিক আন্তর্জাতিক খেলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে আসার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের, কিন্তু ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় সেই বহুল প্রতীক্ষিত সিরিজ এখন ঝুলে আছে অনিশ্চয়তার দোলনায়। বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডারে অনেক আগে থেকেই সূচিবদ্ধ এই সফর বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমান পরিস্থিতিকে ক্রিকেটের উপযুক্ত পরিবেশ হিসেবে বিবেচনা করছে না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে আরো জানা যায়, এমন পরিকল্পনার সূত্রপাত হয় বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। মূলত ভারত ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান ফেসবুকের একটি পোস্টে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখল করার প্রস্তাব দেন। এছাড়া চীনের সাথে যৌথ সামরিক উদ্যোগের আহ্বানও জানান। তার এই প্রস্তাব ঘিরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে বেড়েছে অবিশ্বাস ও উত্তেজনা। এদিকে বাংলাদেশ সরকার একটি জরুরি বিবৃতিতে জানিয়েছে, অবসরপ্রাপ্ত ওই সেনাবাহিনীর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, যা রাষ্ট্রীয় কোনো নীতির প্রতিফলন নয়। কিন্তু সেটার জেরে কূটনৈতিক সম্পর্কে আবারও নতুন করে যে তীব্র ফাটল ধরেছে তা অস্বীকারেরও কোনো উপায় নেই। অন্যদিকে এমন মন্তব্যকে কেন্দ্র করে শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, এই উত্তেজনার ধাক্কা লাগতে পারে বহুজাতিক 2025 সালের এশিয়া কাপ আয়োজনেও। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় কর্মকর্তারা এই টুর্নামেন্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এছাড়া নিরপেক্ষ ভেন্যু নিয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্রিকেট শুধুই খেলা নয়, এটি উপমহাদেশের একটি জাতীয় আবেগ, সম্মান ও ইতিহাসের প্রতীক। তাই ভারতের এমন অনিশ্চয়তা শুধু একটি সিরিজ বা টুর্নামেন্টের প্রশ্ন নয়, এটি উপমহাদেশের ক্রীড়া কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনাও করতে পারে। এখন দেখার বিষয়, ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ICC এসব বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ। এখানে দুটো বিষয় মেইনলি উঠে আসছে। এক হচ্ছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত যে সেনা প্রধান, আই থিঙ্ক সেনা প্রধান, তো তিনি আর কি তার পার্সোনাল ফেসবুক মানে ফেসবুক আর কি পোস্ট করেছেন সেটা, অ্যান্ড হচ্ছে
যে এশিয়া কাপ আয়োজিত হবে, তো তার ভিতরে যে কি বা ধরনের তাছাড়া টেনশন যে কাজ বাংলাদেশের করছে। সাথে ইন্ডিয়ার যে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে, তো যেটা মানে বাংলাদেশে গিয়ে খেলার কথা ইন্ডিয়া, তো সেটা কতটা হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। একদমই তাই। তো যদিও এখানে আমরা সেনা প্রধানের যে বক্তব্য, সেটা তো মানে এটা খুবই কুরুচিকর আমাদের মনে হয়েছে, কুরুচিকর এবং নিন্দনীয় বক্তব্য, এবং তিনি যখন পাওয়ারে নেই তো তার এই ধরনের বক্তব্য মানে আদৌ কোনো মানে দাঁড়ায় কিনা সেটা জানা নেই, এবং সেটাই বাংলাদেশ সরকার বলেছে যে এটা কোনো রাষ্ট্রীয় নীতির প্রতিফলন নয়। তো ডেফিনেটলি তাহলে সেই সেনাপ্রধানের পোস্ট নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার বোধহয় কিছু দরকার নেই আমাদের। এবং হচ্ছে তবে হ্যাঁ, ডেফিনেটলি সে যে পোস্টটা করেছে তো সেটা কোথাও গিয়ে অধিকাংশ মানুষের হয়তো কি চিন্তা ভাবনা বাংলাদেশে, সেটার একটা প্রতিফলন তো ডেফিনেটলি, এবং সেটা আমরা এই ভিডিওর কমেন্ট বক্স থেকেও জানতে পারলাম। সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ মানুষ মনে মনে কি ভাবছে সেই অনুযায়ী রাষ্ট্র বা সেই অনুযায়ী অন্যান্য রাষ্ট্র চলবে না। আসলে যেটা হওয়া উচিত এবং যেটা দরকার সেটাই হবে। আর হচ্ছে যদি আমরা ক্রিকেটের কথা বলি, ডেফিনেটলি ক্রিকেট হচ্ছে আমাদের এশিয়ার বিভিন্ন কান্ট্রি যারা রয়েছে তাদের একটা আবেগ, একটা ভালোবাসা, এবং এই ধরনের যখন কোনো উচ্চ স্তরের কোনো মানে ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে ম্যাচ হয়, তখন অবভিয়াসলি সব মানুষ এক্সাইটেড থাকে সেগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য, এবং অবভিয়াসলি মানে যে কোনো দেশে সেটা একটা খুব ভালো একটা সোর্স অফ ইনকামেরও জায়গা, এবং পুরো দেশের একটা অর্থনীতিকে চাঙ্গা করার জায়গা। তো সেই জায়গাতেও কোথাও একটা ড্যামেজ হচ্ছে, এবং সেই কারণ আমরা সবাই জানি পেহেলগাঁওতে যে একটা ভয়াবহ পরিস্থিতি ঘটে গেছে কিছুদিন আগে। এবং তো যদি এখানে হচ্ছে এরকম কোনো ডিসিশন নেওয়া হয়, এবং যে ডিসিশনই নেওয়া হোক না কেন সেটা আমাদের অবশ্যই স্বাগত জানাতে হবে, কারণ কোথাও একটা সেফটির প্রশ্ন চলে আসে। কারণ যেহেতু এমনিও একটা খুব বাজে একটা টেনশন কাজ করছে দেশগুলোর মধ্যে, এবং কোথাও গিয়ে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, তো একটা সেই জায়গায় একটা ভীতি, এবং যে যখন হচ্ছে দেশে এই বড় বড় ক্রিকেটাররা খেলতে যাবে বা এরকম তাদের মধ্যে টুর্নামেন্ট হবে, তো তাদের যে সেফটি সেটা খুব বড় একটা প্রায়োরিটি, এবং অনেক মানুষও ম্যাচ দেখতে যায়, তো তাদের থাকা খাওয়া হোটেল সমস্ত কিছু মিলিয়ে যে পুরো সেফটি সেটা কতটা ঠিকঠাকভাবে পালন করা হবে সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। তার জন্য এইরকম একটা গরম সিচুয়েশনে এটাকে কোথাও গিয়ে হয়তো অ্যাভয়েড করার কথা ভাবা হচ্ছে। তো যেটা আমাদের বা আমার পার্সোনালি মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো কিছুটা আর ক্ষেত্রে এই ঠিকঠাক। সেফটির প্রশ্নটা কোথাও গিয়ে চলে আসছে, কারণ হচ্ছে আমরা এই ভিডিওটা দেখলাম তার কমেন্ট বক্সে যেটা দেখতে পেলাম যে সম্পূর্ণই ভারত বিরোধী কমেন্ট, এবং সেনাকর্তাকে কোথাও গিয়ে বাহবা দেখানো হচ্ছে, বা বাংলাদেশের যে বর্তমান দিনের মানুষের যে মনের ভাবনা, তো সেটা আমরা কোথাও গিয়ে আমাদের কমেন্ট বক্স দেখেও বুঝতে পারি। তো সেইটা কোথাও গিয়ে আমাদের প্লেয়ারদের সেফটির ক্ষেত্রে কোথাও গিয়ে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের বিসিসিআই বা ভারত সরকার যদি সেই ধরনের সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমরা স্বাগত জানাবো। আর মানে আমাদের নর্থ ইস্টার্ন যে রিজিয়ন রয়েছে সেভেন সিস্টার, সেটা আমাদের ভারতবর্ষের বা আমাদের ভারত ভূখণ্ডের কোথাও গিয়ে অবিচ্ছেদ্য অঙ্গ। তো এখানে পরাশক্তিটা এসে যদি নাক গলায় বা সেটা যদি কোনোভাবে তারা ভাগ করার চেষ্টা করে, তো সেটা কখনোই আমরা মেনে নেব না, এবং আমরা আমাদের 100 কেন 1000% দিয়ে সেটাকে ঠেকানোর চেষ্টা করব, সে নিয়ে কোনো দ্বিমত নেই। আর আমাদের ভারতবর্ষের এই সমস্ত বিষয়ে বাইরে কোনো মানুষ এসে যদি কোনো রকম মন্তব্য করে, সেটাও আমরা কখনো গ্রহণ করব না বা মান্যতাও দেব না, এবং এটাই আমাদের সংবিধান বলে। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই জিনিসটা বাংলাদেশ সরকারও কোথাও গিয়ে রিয়েলাইজ করেছে। মানে আমরা জানি যে প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার নিয়ে যে বক্তব্য রাখার পরে কি ধরনের আর কি কূটনৈতিক স্তরে আর কি যে ধরনের আর কি বিধিনিষেধ বা বিষয়গুলো এসছে, তো সেটা তারা আর কোথাও গিয়ে বাড়াতে চাইছে না, তাই জন্য হয়তো কোথাও গিয়ে এই সাফাইটা দেওয়া হয়েছে। বাট এই ধরনের মন্তব্য কোথাও গিয়ে বাংলাদেশের মানুষের কোথাও গিয়ে মেন্টালিটি বা বর্তমান যে পরিস্থিতি বা তাদের যে মনের ভাবনা, সেটা গিয়ে কোথাও গিয়ে প্রতিফলিত হয়। তো সেটাই পোস্ট থেকে কোথাও গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টও বুঝতে পেরেছে। তো সেই জন্যই আর কি তারা পরবর্তীকালে এই ডিপ্লোমেসির পথটা নেবে কিনা ক্রিকেট নিয়ে, তো সেটা মানে দেখা যাবে। আর একটা জিনিস বলে রাখি যে আমাদের পার্সোনালি যদি আমরা মানে এই ক্রিকেটের একটা বিনোদনের যে কথাটা বলা হলো এই ভিডিওতে, অবশ্যই ক্রিকেট আমাদের উপমহাদেশীয় আর কি এই সাউথ এশিয়ান উপমহাদেশে একটা বিরাট ভূমিকা রাখে বিনোদনের ক্ষেত্রে। বাট এমনটা নয় যে আমাদের দেশের স্বার্থ যেখানে উপেক্ষিত হচ্ছে সেখানে গিয়ে আমরা অন্য দেশে গিয়ে একটা বিনোদনমূলক খেলার উপহার দিতে যাব। অবশ্যই সেদিকে আমাদের মানে কোথাও গিয়ে
কেন্দ্রীয় সরকারের আর কি ভূমিকা থাকবে, এবং আমরা আমাদের আইপিএল যে পর্যায়ে বিনোদন দেয় বা যে পর্যায়ে প্লেয়ারদের আয় দেয়, তো আমাদের মনে হয় না যে অন্য দেশে খেলতে গিয়ে সেখানে দিয়ে আমাদের কিছু মানে আলাদা করে ইনকাম হবে বলে, বা সেটাই বা আমাদের ওটা দরকার আছে হ্যাঁ। বলে। তো সেক্ষেত্রে একটা মানে আন্তর্জাতিক স্তরে আমাদের আইসিসির ক্রিকেট টুর্নামেন্ট খেলতে হয় বলে আমরা সেখানে গিয়ে খেলাধুলা করি বা আমরা সেই বিষয়গুলোয় অংশগ্রহণ করি। বাট এমন নয় যে বাংলাদেশে খেলতে না গেলে আমাদের মানে ভারতীয় টিমের বা ভারতীয় টিমের বোর্ডের কোনো রকম ক্ষতি হবে বলে। আর সব থেকে বড় কথা, এখানে কিছু কমেন্টস দেখলাম যে যেখানে বলা হয়েছে যে আসতে হবে না ভারতকে, বেঁচে যায় আমরা, আসবেন না, আসবে না এইসব ব্যাপার। তো তারা ভারতীয় ক্রিকেটারদের আসতে বারণ করছে, অথচ লোক কিন্তু আমাদের সেভেন সিস্টার্স এর প্রতি। তো যাই হোক, এটা তো একটা বিষয় বটেই। এবং কোথাও গিয়ে যদি আমরা ক্রিকেট নিয়ে খুব একটা আর ডেপথে ঢুকলাম না, কারণ বাংলাদেশে যা করুণ দশা ক্রিকেটে, লাস্ট জিম্বাবুয়ের সাথেও হেরেছিল সিরিজ। এক্স্যাক্টলি, মানে বাংলাদেশে যা করুণ দশা, তো মানে এখনো যে বাংলাদেশকে কোথাও গিয়ে ক্রিকেট টিম হিসেবে মান্যতা দিচ্ছে এবং মানুষজন ভাবছে অন্যান্য দেশে হ্যাঁ চলো এই দেশে শুধু খেলা যেতে পারে, এটাই বোধহয় অনেক বড় কিছু প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য। তো তারা যতটা কম অন্যান্য দেশের ক্রিকেট টিম নিয়ে বলে বা প্লেয়ার নিয়ে বলে, সেটাই বোধহয় শ্রেয় তাদের জন্য। এবার যদি সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার, তারপরেও তারা হয়তো বলবে। তো যাই হোক, আর ওটাই আর কি যেটা শিলাজিৎ বললো যে যথেষ্ট আমাদের ক্রিকেট টিম সমৃদ্ধশালী এবং আমাদের সোর্স এবং আমাদের আইপিএল এতটাই পপুলার এবং এতটাই সেখান থেকে ইনকাম আছে, আমাদের বাইরের দেশের আর কি যে মানে সৌদি আরব থেকে শুরু করে আরো অন্যান্য দেশ থেকে তারা আইপিএল এ বিনিয়োগ করতে চায়, কারণ সেখান থেকে তারা সেই প্রফিটটা তুলতে পারবে বলে। একদমই তাই। তো সেক্ষেত্রে আমাদের খুব একটা হয়তো বাংলাদেশে যাওয়ার দরকার পড়বে না, বাংলাদেশেই হয়তো আমাদের দেশে আসা দরকার হতে পারে, যেমনটা হয় আর কি যে কোনো ক্ষেত্রেই। তো যাই হোক, এখানে ভিডিওটা আমরা শেষ করছি। এবং হ্যাঁ, তবে সেনাপ্রধানের যে কথাটা, সেটা তো মানে তিনি জানি না কি হিসেবে বলেছেন এবং মানুষজন কি হিসেবে দেখছে বা ভাবছে, বাট আমরা তো খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিলাম। তার কারণ হচ্ছে মানে এটা আর 5টা লোক বললে ব্যাপারটা আলাদা হতো, তিনি যথেষ্ট আর কি একজন প্রভাবশালী লোক, তিনি হতে পারে প্রাক্তন, বাট তিনি কিন্তু সেনাপ্রধান ছিলেন কোথাও গিয়ে। এবং কোথাও গিয়ে যতই তারা প্রাক্তন হয়ে যাক না কেন, এই সমস্ত পদের ক্ষেত্রে না সরকারের সাথে একটা লিঙ্ক আপ থাকে। তো এখানে সরকার কতটা সত্যি বলছে সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট বড় প্রশ্ন চিহ্ন চলে আসে। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আমাদের ভিডিও আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই বিষয়ে আপনাদের কি পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।